চিন্তা করে দেখলো মুহাম্মদের সবচেয়ে কাছের যে সৈনিক, সবচেয়ে কাছের যিনি সৈনিক তার নাম আবু বকর। তার নাম কি বলেন? তার সবচেয়ে বড় সিপাহী, কাছের যিনি সৈনিক তার নাম আবু বকর। আবু বকরের দরজায় গেলেন, আবু জেহেল করা লাগাইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন। আবু জেহেলকে দেখে বলেন, আরে মক্কার লিডার দেখি, সাত সকালবেলা আমার দরজায় পড়া, ঘটনা কি? বলে আবু বকর, মজার এক ঘটনা। বলে সর্দার বলো বলো, তাড়াতাড়ি বলে ফেলো। সাত সকালবেলা তুমি আমার দরজায় চলে আসছো, নিশ্চয়ই কোনো ওয়াকিয়া, নিশ্চয়ই আজব কোনো ঘটনা তুমি শোনাবো আমাকে। আবু জেহেল বলে, হ্যাঁ আবু বকর, তুমি যাকে মানো, যাকে তুমি বিশ্বাস করো, তোমার লিডার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গতকালকে এসে নাকি হাজার হাজার কোটি কোটি মাইল দূরে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এরপরে সপ্তম আসমান, এরপরে জান্নাত জাহান্নাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম, সব কিছুকে ভ্রমণ করে সকালবেলায় একই রাত্রিতে এক মুহূর্তের জন্য সব কিছুকে সায়ের করে ভ্রমণ করে আবার দুনিয়ার জমিন এসে ফিরে আসছে। আবু বকর, তুমি বলো, তুমি একজন শরীফ ব্যক্তি, তোমাকে বড় বিবেকবান মনে করি, আরে তোমাকে বড় যুক্তিবাদী মনে করি, আকলমনবাদী মনে করি। হে আবু বকর, তুমি বলো কেমনে সম্ভব, কি করে সম্ভব? আবু জেহেল মনে মনে চিন্তা করছে, আবু বকরকে যদি এই ঘটনা শোনাই, আবু বকর তো সাথে সাথে নাকচ করে দেবে এই কথা। কিন্তু দোস্ত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, বলে আমার নবী নাকি এই কথা বলছে, বলে হা হা হা, তুমি যাকে লিডার মানো, যাকে আকা মনে মনে করো, সেই কথা, এই ঘটনা আমাদেরকে শোনাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী যদি এই ঘটনা তোমাকে বলে থাকে, বিনা যুক্তিতে, বিনা তর্কে, আমি আমার নবীর এই ওয়াকিয়াকে 100 না হাজার কোটি গুণ হৃদয় দিয়ে আমি এটা বিশ্বাস করি। সুবহানাল্লাহ। সামি'না ওয়া আতা'না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দারা, আমার খাস খাস বিশেষ বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আবু বকরের অন্তর্ভুক্ত হয়ে যাও। দুনিয়াতে কোনো যুক্তি দিয়ে তুমি ইসলাম বুঝো নাই, দুনিয়াতে কোনো তর্ক দিয়ে ইসলাম বুঝো নাই। তোমার কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসছে, তোমার কাছে যখন নিষেধ আসছে, তখন তুমি বলছো সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম আর মানলাম। বলেন না কয়টা শব্দ? সামি'না ওয়া আতা'না। আরে ইমাম সাহেব বলছে, আর তিনি 15 বছর এই বিষয়ের উপর লেখাপড়া করেছেন, 18 বছর পর্যন্ত এর উপর লেখাপড়া করে তিনি আমাকে কোরআন বুঝাইছেন, তিনি মসজিদের খতিব, আমি তার কথা বিশ্বাস করি, তিনি আমাকে শোনাইছেন আল্লাহর বাণী। সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম মানলাম। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, তুমি আবু বকরের দলে যাও, তুমি উমরের দলভুক্ত হয়ে যাও, তুমি ওসমানের দলভুক্ত হয়ে যাও, তুমি আলীর দলভুক্ত হয়ে যাও, তুমি আলীর দলভুক্ত হয়ে জান্নাতের মধ্যে চলে যাও, আমার খাস খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে আমার প্রিয় ভাজনে পরিণত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতীদের দলভুক্ত হয়ে যাও। সহজ সরল গ্রামের মানুষেরা এজন্যই সবার আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
এটা মুমিনদের অন্যতম গুণ। মুমিনদের 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের 2 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ বিধান, আল্লাহ আমার উপরে যে ফরজ করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে ফরজ বিধান, আল্লাহ তার বান্দাকে, তার উম্মতকে প্রিয় বানানোর জন্য, তার সাথে কথা বলার জন্য যে ফরজ বিধান দান করেছেন, এই ফরজ বিধানের নাম হলো নামাজ। এই ফরজ বিধানের নাম কি বলেন? নামাজ। বলে এই নামাজের মধ্যে আমার বান্দা বড় বিনয়ী, বড় খুশু খুজুর সহিত আমি আল্লাহকে পাওয়ার জন্য সে নামাজের মধ্যে দণ্ডায়মান হয়। নামাজ শুধু পড়ে না, নামাজের মধ্যে সে বিনয়ী। নামাজের মধ্যে কি বিনয়ী? বিনয় কাকে বলে এটা একটু বোঝানোর জন্য আপনাদের